জয় জগন্নাথ। সব বন্ধুদের সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার শুভেচ্ছা। আর এইদিকে দেখো আমাদের গোপাল সোনা উঠে গেছে, স্নান করে নতুন পোশাক পরে বসে পড়েছে। কারণ আমি বিশেষ বিশেষ দিনে গোপু সোনার একটু ভালো করে বেশি খেয়াল রাখি। আর এইদিকে আমাদের বাড়িতে রথ সাজানোর কাজ শুরু হয়ে গেছে। আমাদের মানি বিকেলে রথ টানবে, তাই ওর দাদু রথ সাজাতে শুরু করে দিয়েছে। মানির পাপা কাল মানির জন্য খুব সুন্দর এই রথটা কিনে নিয়ে এসছে। মানি রথ টানবে, তাই আমরা সবাই ভীষণ এক্সাইটেড। আর রথ বলে না, আমার যেন এখনও সেই ছোটোবেলার এটা মনে পড়ে যায়। আমাদের ওখানে রথের মেলা খুব বড় করে হতো আমার বাপের বাড়ির ওখানে। আর আমরা সবাই দল বেঁধে যেতাম রথ টানতে। বড় একটা লোহার রথ আসতো আর একটা ছোট্ট কাঠের রথ আসতো। আমরা দুটোতেই টানতাম। আর তারপরে চলে যেতাম যেই ছোটো রথটা যাদের বাড়ি থেকে আসতো, কাঠের রথটা, সেই বাড়িতে। সেখান থেকেও একবার প্রসাদ খেতাম। আবার বড় রথের বাড়িতে যেখানে, সেইখানে গিয়েও আমরা প্রসাদ খেতাম। বড় রথটা যেই জায়গা থেকে হতো সেটাকে জগন্নাথ বাড়ি বলেই আমরা জানি। ওখানেই রথটা সারা বছর রাখা হয়। একটা বড় বকুল গাছ আছে তার তলায়। আর এই দিকে দেখো কথা বলতে বলতে ব্রেকফাস্ট রেডি। মানি উঠে চলে এসছে। মানি বসে গেছে ব্রেকফাস্ট করতে। সকালবেলা ঘুম থেকে উঠে এসছে, খুব একটা মুড ভালো নেই। বলার পরে একটু গুড মর্নিংটা বললো সবাইকে। আর এই দিকে রান্নার ব্যবস্থাও কিন্তু রেডি। আজ হয়েছে আলু পটলের তরকারি, আর এই ডালটা হচ্ছে রুনুর। আর বিকেলের জন্য ভেন্ডি আলু ভাজা আর পাতলা করে মসুর ডাল করে রাখা হয়েছে। আর ছেলেদের জন্য, স্টুডেন্টদের জন্য বিকেলে সয়াবিন আলুর তরকারিও করে রেখেছি। কারণ এবেলার সানডে স্পেশাল হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এটা লিজা বানিয়েছে। এই দেখো, বানানোটা আমি এই জন্য দেখাতে পারিনি, কারণ ও করছিল বলে ওর মতন করে ও ভিডিও করেছে। আমি ওকে হেল্প করে দিয়েছি একটু, ব্যাস। দেখো মানি চলে এসেছে। ওর বাবা ওকে যে ক্যারামটা কিনে দিয়েছে তার এক সাইডে আবার লুডোও রয়েছে। এখন ওর বায়না ওর সঙ্গে আমাকে বসে বসে লুডো খেলতে হবে। বলছে তুমি আর দাদা যেমন খেলো আমি আর তুমি খেলবো, আমি কিন্তু তোমার মতন করেই দান চালবো আর খেলবো। এখন কি আর করা যাবে, ওকেও তো সঙ্গ দিতেই হবে না। ওই তো আমার এখন বেস্ট ফ্রেন্ড। আর ওর তো বাড়িতে কোনো বন্ধু নেই স্কুল ছাড়া, তাই জন্য ওর সঙ্গে আমাকে অনেকটা টাইমই কাটাতেই হয়। রান্নাঘরের কাজ দেখো এক ধাপ এগিয়ে গেছে। জানলাগুলো কেটে বের হয়ে গেছে। এবার লিংটনটা একটু ঢালাই করতে হবে অল্প, সেটা আজ করবে। আর নিচে কিছুটা ছাড়ানোর আছে, সেগুলো ছাড়িয়ে প্লেন করে কাল মনে হচ্ছে জানলার জায়গাটাকে ঠিকঠাক করে মাপ দিতে পারবে। কারণ ও যতক্ষণ সেট না করে জানলার মাপটা না দিচ্ছে, আমি ততক্ষণ জানলাটা বানাতে দিতে পারছি না। আগে ছোট ছোট দুটো জানলা ছিল, সেখানে এখন কেটে বাদ দিয়ে একটা বড় করে মাঝখানটায় জানলা করব। যারা ওই কুচিনা বানিয়ে দেবে না, পুরো মডিউলার কিচেন, ওরা বলেছে। এদিকে আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। দেখো ও বিরিয়ানি পছন্দ করে না, জোর করেই ওকে বলা হয়েছে বিরিয়ানি খেতে। অল্প একটু নিয়ে খাচ্ছে। আর বাবু বোন মিলে এদিকে আবার একটা ডিশ আনিয়ে নিয়েছে, চিকেন ভর্তা। ওদের শুধু বিরিয়ানি খেতে ভালো লাগে না, তার জন্য আমি আর আজকে সাইডে কিছু বানাতে পারিনি। সেই আমিও বসে গেছি এবার বিরিয়ানি নিয়ে। আর মা বিরিয়ানি কেমন খেয়েছো সোনাই? কে বানিয়েছে বলো তো? মাম্মা। তাহলে মাম্মা ভালো বানিয়েছে তো? দেখো রথের দিন আর বৃষ্টি হবে না এটা হতে পারে না। বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই লাগছে। আমরা ছোটোবেলা থেকেই শুনেই এসেছি, ঠাকুমা বলতো রথের দিন তো বৃষ্টি হবেই। আর গ্রামের বাড়িতে জল কাদা রথ এগুলো যেন একটা একসঙ্গে মিলেমিশে একটা কথা তৈরি হতো আর কি। যাই হোক, বেশ ভালো লাগছে। নাচের ক্লাস থেকে ফিরলি? আর তার সঙ্গে এটা কিনে নিয়ে এলি? ভালো। দাদাকে বল এরকম একটা কিনে দিতে। বল দুটো খেয়ে নিয়েছো, একটা কিনে দিও। কি বল লেখা আছে? বার্স্ট। বার্স্ট নাকি? হ্যাঁ। কিনে খেতে হবে? দাঁতে পোকা হয় জানো? না তুমি আগে কিনে দিও, দুটো খেয়ে নিয়েছে। এদিকে দেখো সন্ধে হয়ে এসছে। আমি আবার মানে সন্ধে দেবে বলে ওরা সব রেডি করছে। রুনু আর ও মিলেই ওটা করে। আমি এদিকে আবার কিচেনে চলে এসেছি। ভাবছি যে একটু আলু সেদ্ধ করে নিই রাত্রিবেলা। এবেলা রিচ খেয়েছে, রাত্রে ভেন্ডি আলু ভাজা ডাল আর তার সঙ্গে একটু করে আলু চোখা করে দেবো। তাই ভেবে আবার চুল্লিগুলো বসিয়ে কুকার নিয়ে
ভাবছি আলুটা সেদ্ধ করেই রাখি। অনেকক্ষণ ধরে ওপরে বেশ হাঁটাহাঁটি করছিলাম, ভালোই লাগছিলো এই টাইমটা, বেশ সন্ধে হয়ে হয়ে এসছে। আর অনেকক্ষণ ধরে একটু একা থাকলাম। মাঝে মাঝে ইচ্ছে করে দেখবে সবাইকে সাইডে রেখে নিজে একটু একা থাকি, সময়টা একা কাটাই। অনেক কিছুতে তো নিজের চিন্তাভাবনার থেকেই যায় না, মাথায় অনেক কিছু চলছিল, অনেক চিন্তা, জানি না কি কি। যাই হোক, এই আলুগুলো ছাড়িয়ে নিয়ে কুকারে দিয়ে সিটি মেরে নেব, আর পেঁয়াজ লঙ্কা ভেজে রেখে দেব আলু চোখা করার জন্য। কারণ কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু চোখা আবার আমার বড় ছেলে পছন্দ করে না একদম, সবসময়ই বলবে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু চোখা বানাতে হবে। এই সব করে সময়টা কাটানো আর কি কিছুক্ষণ, কারণ ও তো সন্ধে টন্ধে দেওয়া হবে, কিছুক্ষণ বাদে লুডো খেলতে বসবে, তার জন্যে এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছি আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আলু চোখা বানাবো বলে সব কিছু রেডি করে রেখে দিলাম। আর ওই দিকে গেছে গম ভাঙাতে, আটা লাগবে, ঘরের আটা শেষ। আমরা এরকম করে 2 ড্রাম আটা বানিয়ে রেখে দিই গম ভাঙিয়ে, যেটা আমাদের প্রায় 2 মাস মতনই চলে যায়। ব্রেকফাস্টের রুটি হয়, কারণ বিকেলের রুটি তো কিনে আনা হয়। এদিকে মানি বায়না করছিল আটার গোলা করে দিতে হবে, ও খেলবে, তাই জন্য ওকে আবার কিছুটা আটা মেখে দিলাম গোলা করে খেলার জন্যে। একদম ছোট্টবেলার ভিডিও যদি দেখবে তোমরা তাহলে বুঝতে পারছো, 1 বছর বয়স, 1.5 বছর 2 বছর হবে, তখন থেকেই মানে রুটি করবে, খেলবে। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, সব জায়গায় লাইট জ্বলে উঠেছে। আমাদেরও সন্ধে দেওয়ার জন্য ওরা চলে এসেছে ঠাকুর ঘরে, শঙ্খ বেজে গেছে একদম। এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ মানির রথ টানার একটা স্পেশাল ভিডিও নিয়ে আবার একটু বাদেই আসছি। তাহলে বাই, সবাই ভালো থেকো।